31 কিন্তু চলে গেছিলাম পুরীতে। জাস্ট 20 দিনের মধ্যে টিকিট বুক করা, কিন্তু আমরা স্লিপার পাইনি, তার জন্য কিন্তু সিটিংয়েই আমাদের যেতে হয়েছিল। বাট আমি যাওয়ার জন্য যেহেতু প্রচণ্ড ডেসপারেট ছিলাম, তার জন্য কিন্তু সেভাবেই চলে যাই। হাওড়া থেকে কিন্তু ধাউলি আমাদের ছিল 9টার ট্রেন। তো আমরা চলে গেলাম, সে মতো মা বাবাও গেছিলো, মা বাবা ভাই। আমরা বাড়ি থেকে খাবার দাবার তৈরি করেই নিয়ে গেছিলাম। মা ফ্রাইড রাইস, আলুর দম, পরোটা এগুলো বানিয়ে নিয়ে গেছিলো। আমি বানিয়ে ফ্রাইড রাইস আর চিলি পনির। তো সেইগুলো কিন্তু রাস্তায় যেতে যেতে খুব দারুণ এনজয় করে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে ট্রেনটা কিন্তু বালেশ্বর অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাই জন্য একটু নেমে একটু ঘোরাঘুরি করছিলাম। যেতে যেতে কিন্তু মহানদী পড়লো, দেখো মাঝখান দিয়ে পুরো চর পড়ে গেছে, বিশ্বাসই হচ্ছে না। এই সমস্ত জায়গাগুলো কিন্তু পুরো জলে ভরা থাকে যখন বর্ষার সময়। তারপর এই পাহাড়টাও পড়লো, অনেকগুলো পড়েছে ছোট ছোট পাহাড়গুলো। তো এগুলোই আর কি, এই সাইট সিনগুলোই না ভীষণ ভালো লাগে আর কি এই টাইমটায়। সবার সাথে যাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপর আর একটা নদী পড়লো, এই নদীটার নামটা আমি ঠিক মনে পড়ছে না। তারপর কিন্তু প্রায় 2 ঘন্টা লেট করে ট্রেন আমাদের নামিয়ে দিল পুরীতে। তারপর যাকে চোখ খুঁজছিল তার দর্শন কিন্তু পেয়ে গেলাম। আর সেদিন কিন্তু কাতারে কাতারে লোক পুরীতে নামলো। এক্সপার্টগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।